হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.4.6 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে ভালো। তো দেখো এখানে কি বলা হয়েছে, রাইট এ টেক্সট অন মেটাফর, অর্থাৎ মেটাফর নিয়ে একটা টেক্সট লেখো। ইউজ দ্য ফলোইং গাইডলাইন্স টু রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য টেক্সট, অর্থাৎ সেটা করার জন্য তুমি যে বিভিন্ন ড্রাফটগুলো আছে যে সেই ড্রাফটটা তুমি ফলো করতে পারো। তো এটা করার জন্য তোমাদের কিছু কী কী কোশ্চেন আগে অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই অ্যান্সারগুলো দিয়ে তোমরা কীভাবে একটা কি মেটাফর সম্পর্কে একটা টেক্সট তৈরি করতে পারো। তো ডিফাইন মেটাফর ইন ইউর ওয়ার্ডস, অর্থাৎ প্রথমে মেটাফর নিয়ে তোমার বিভিন্ন ওয়ার্ডসগুলো তোমার ডিফাইন করতে হবে বা মেটাফর আসলে কি তোমার নিজের ভাষায় লিখতে হবে। মেক এ লিস্ট অফ মেটাফরস দ্যাট ইউ লাইক ফ্রম হোয়াট ইউ হ্যাভ রিড অর ফ্রম ইয়োর সারাউন্ডিং, অর্থাৎ এই মেটাফরগুলো একটু লিস্ট করতে হবে তোমার আশেপাশে থেকে। চুজ ওয়ান মেটাফর ইউ লাইক ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ তোমার যে পছন্দের লিস্ট থেকে তুমি একটা মেটাফর চুজ করো। অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট ইট মিনস, এবং এটাকে বলতে কি বোঝায় তুমি ব্যাখ্যা করো। গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ ইউ উইল ইউজ ইট, অর্থাৎ তুমি এক্সাম্পল দাও কীভাবে তুমি সেটা ইউজ করতে হবে। ইট উইল হেল্প ইউ টকিং টু সামওয়ান ইন ইউর রাইটিং, অর্থাৎ এটা তোমাকে হেল্প করবে তোমার আশেপাশে কারোর সাথে কি করতে, কথা বলার জন্য। এক্সপ্লেন হাউ দ্য ইউজ অফ মেটাফর মেক্স ইউর রাইটিং অ্যান্ড ইমপ্রুভ পিস অফ রাইটিং, অর্থাৎ তারপরে তোমার ব্যাখ্যা করতে হবে কীভাবে এই মেটাফরগুলো কী করে তোমার যে লেখাকে আরও ইমপ্রুভ করতে পারে। তো চলো আমরা দেখে এই কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হবে এবং কীভাবে আমরা একটা সুন্দর একটা মেটাফর সম্পর্কে একটা টেক্সট তৈরি করতে পারি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, মেটাফর কি তোমার নিজের ভাষায় গুছিয়ে লেখো। তো প্রথমের অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো, এই যে নাম্বারটা দেখো এটা আমরা কীভাবে লিখবো। এ মেটাফর ইজ এ ফিগার অফ স্পিচ, অর্থাৎ মেটাফর হচ্ছে ফিগার অফ স্পিচ, অর্থাৎ একটা মানুষের বাচন ভঙ্গির মতো একটা বিষয়। দ্যাট কম্পেয়ার্স টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ, অর্থাৎ যেখানে কী করা হয় দেখো যে বিভিন্ন কিছু বা বিভিন্ন যে দুইটা ওয়ার্ডকে একসাথে তুলনা করা হয়। ইটস এ ওয়ে টু ডেসক্রাইব সামথিং ইন এ নিউ অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ে বাই সাজেস্টিং সিমিলারিটিস, অর্থাৎ এটা একটা ওয়ে যেখানে আমরা কি করি যে দুইটা জিনিসকে আমরা তুলনা করি একটা কল্পনা শক্তির মাধ্যমে বিটুইন টু থিংস দ্যাট আর নট নর্মালি অ্যাসোসিয়েটেড, অর্থাৎ যে দুইটা বিষয় আসলে যুক্ত না পরস্পরের সাথে, তারপর আমরা এই দুইটা জিনিসকে কি করি যে সংযুক্ত করার জন্য এগুলো ইউজ করে থাকি। তো দেখো এরপরে কি বলা হয়েছে, তোমার কি করতে হবে দেখো যে লিস্ট অফ মেটাফর, অর্থাৎ মেটাফরগুলো লিস্ট করতে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, তুমি কি কি লিস্ট করতে পারো। ফ্রম লিটারেচার থেকে তুমি মেটাফরে কি কি লিস্ট পেতে পারো। অল দ্য ওয়ার্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার শেক্সপিয়ার। তারপরে ফ্রম এভরিডে লাইফ টাইমস মানি। তারপরে তোমার ফ্রম নেচার দ্য লিভস আর ড্যান্সিং ইন দ্য ওয়াইন্ড। ফ্রম টেকনোলজি দ্য ইন্টারনেট ইজ এ ভাস্ট ওশান অফ ইনফরমেশন। এই সবগুলো যে আমরা দেখলাম এই সবগুলো কিন্তু একটা কি মেটাফোর, ঠিক আছে। এই সবগুলোকে আমরা কি হিসেবে উল্লেখ করতে পারি, মেটাফোর হিসেবে উল্লেখ করতে পারি। তো দেখো এরপর আরও কি আছে তোমার যে সি নাম্বার আমাদের কি কোশ্চেনটা ছিল দেখো যে চুজ ওয়ান মেটাফর, যেটা তুমি পছন্দ করো এবং সেটা সম্পর্কে তুমি একটু বিস্তারিত বলো। তো এখানে আমরা কি বলতে পারি দেখো চুজ এন মেটাফর অ্যান্ড তোমার কি আছে যে এক্সপ্লেনেশন। তো এখানে কি বলতে পারবে তোমার মেটাফর সম্পর্কে। দ্য ইন্টারনেট ইজ এ ভাস্ট ওশান অফ ইনফরমেশন, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে বড় একটা যে তথ্যের সমুদ্র। মিনিংটা কি দেখো, দিস মেটাফর কম্পেয়ার্স দ্য ইন্টারনেট টু এ ভাস্ট ওশান সাজেস্টিং দ্যাট ইট ইজ এ ডিপ অ্যান্ড ইনলেস সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ এটা যারা বোঝায় ইন্টারনেট হচ্ছে মানুষের যে ইনফরমেশনের একটা গভীর এবং যেটা কোনো সীমা নেই এরকম একটা বিষয়। জাস্ট লাইক অ্যান ওশান, অর্থাৎ সমুদ্রের মতো। ইট হ্যাজ মেনি ডেপথ পার্টস, এর অনেক গভীর বিষয় আছে। অ্যান্ড কারেন্টস the internet has many different levels of information and ways to access it, অর্থাৎ ইন্টারনেটের বিভিন্ন ওয়েস আছে এগুলো প্রবেশ করার জন্য এবং বিভিন্ন এটার যে অ্যাক্সেসেরও বিভিন্ন রাস্তা আছে। তো দেখো এক্সাম্পল অফ ইউজ ইন কনভারসেশন, অর্থাৎ কনভারসেশন আমরা কীভাবে যে ইন্টারনেট বা আমরা মেটাফোর ইউজ করে থাকি। দেখো যে আমরা যে বললাম যে ইন্টারনেট ইজ এ ফার্স্ট ওশান অফ ইনফরমেশন, তো এটা কনভারসেশন কীভাবে ইউজ করা হতে পারে দেখো। আই হ্যাভ বিন ডাইভিং ডিপ ইনটু দ্য ইন্টারনেট লেটলি ট্রাইং টু ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমি এখানে কিন্তু কী বলা হয়েছে আমি ইন্টারনেটে কি ভাসছি বা এটা মানে কিন্তু আমি ভেসে বেড়াচ্ছি তাই এটা মানে ইন্টারনেটে আমি ঘোরাফেরা করছি আমার ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা তথ্য জানার জন্য। তো এক্সাম্পল অফ ইউজ ইন রাইটিং, অর্থাৎ রাইটিংয়ের ভিতরে তুমি এটা কীভাবে খুঁজে পেতে পারো। দ্য ইন্টারনেট ইজ এ ভাস্ট ওশান অফ ইনফরমেশন অ্যান্ড ইটস আপ টু আস টু নেভিগেট ডেপথ ওয়াইজলি, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে আমাদের জন্য একটা গভীর সমুদ্র যেটা কিনা কী করে আমাদের যে
হিয়ার্স আপ টু আস, অর্থাৎ এটা আমাদের কাছে কি মনে হয়, নেভিগেট ইটস ডেপথস ওয়াইজলি, অর্থাৎ এর গভীরতা আমাদের নিরূপণ করতে সাহায্য করে। ডিতে দেখো কি আছে, হাউ মেটাফর ইমপ্রুভস রাইটিং, অর্থাৎ মেটাফর কীভাবে রাইটিংকে ইমপ্রুভ করে। ইউজিং মেটাফর ক্যান ইমপ্রুভ ইউর রাইটিং সেভারাল ওয়েজ, অর্থাৎ মেটাফর তোমার রাইটিংকে ইমপ্রুভ করতে পারে বিভিন্ন উপায়ে। তো দেখো এখানে কি বলা হয়েছে, মেটাফর ক্রিয়েট ভিভিড মেন্টাল ইমেজেস, অর্থাৎ মেটাফর বিভিন্ন মেন্টাল ইমেজেস তৈরি করে। তারপরে মেকিং ইউর রাইটিং মোর এনগেজিং, তোমার রাইটিংকে এনগেজিং করার জন্য। তারপরে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং বাই কম্পেয়ারিং টু অনলাইন সিক্স, অর্থাৎ দুইটায় তোমার অপরিচিত বস্তুকে। মেটাফোর্স ক্যান হেল্পস ইউ টু সি এ কনসেপ্ট ইন নিউ অ্যান্ড ডিফার ওয়ে, মেটাফোর তোমাকে এগুলোকে সাহায্য করবে নতুনভাবে বুঝতে জন্য। ক্রিয়েটিভিটি এনার্জি অ্যান্ড, অর্থাৎ মেটাফোর ক্যান অলসো হেল্প ইউ টু এক্সপ্রেস ইউর আইডিয়াস ইন এ ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে, অর্থাৎ মেটাফোর তোমাকে আরও সাহায্য করতে পারে তোমার আইডিয়াগুলোকে ক্রিয়েটিভ ওয়েতে সাজানোর জন্য। এরপর কি আছে, ইমোশনাল কানেকশন, অর্থাৎ মেটাফোর ক্যান ইভোক ইমোশনাল ইন ইউর রিডার্স মেকিং ইউর রাইটিং মোর ইম্প্যাক্টফুল, অর্থাৎ তোমার যে রিডার, যে পাঠক আছে, পাঠককে মেটাফোর একটা ইমোশনে জাগ্রত করতে পারে তাদের মনে। মেকিং ইউর রাইটিং মোর ইম্প্যাক্টফুল, অর্থাৎ তোমার রাইটিংকে আরও কী করার জন্য, যুক্তিযুক্ত করার জন্য। তো আশা করছি এগুলো তোমরা করতে পারবে মোটামুটি। তো দেখো এরপরে আমাদের কি ছিল, দেখো লেটার এক্সচেঞ্জ ইউর নোট ইন পেয়ার্স অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস, অর্থাৎ তুমি যে এতক্ষণ যে এটা করলে, এটা তোমার যে সহপাঠী ছিল তাদের সাথে তুমি এটা কী করো, আদান প্রদান করতে পারো। ফাইনালি প্রেজেন্ট ইয়োর টেক্সট টু দ্য ক্লাস অ্যান্ড শেয়ার ইয়োর ওপিনিয়ন, অর্থাৎ তারপরে তোমার পুরো ক্লাসের সাথে এটা তোমার শেয়ার করতে হবে এবং তোমার কী মতামত এগুলো তোমার তুলে ধরতে হবে। তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এগুলো তোমাদের কীভাবে করতে হবে। তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা যদি এইভাবে করো তাহলেই হবে। তারপর তোমরা কী করতে পারো, এই যেহেতু একটা টেক্সট, তোমরা এই ABCDটা কেটে দিতে পারো। এই যে ABC যেগুলো আছে সেগুলো তোমরা কেটে দিলেই হবে, এগুলো তোমার লাগবে না।